দাঁড়িয়ে আছি, যে জায়গায় আমরা বসে আছি, এই জায়গাটার নাম হচ্ছে মেদিনী। ঠিক বলছি তো বাবা? হ্যাঁ, এটার নাম হচ্ছে মেদিনী। এই মেদিনী আমাদের শাস্ত্রসম্মত ভাবে কিভাবে সৃষ্টি হয়েছিল? এটা ধর্ম দিয়েছে না অধর্ম দিয়েছে? ধর্ম দিয়েছে না অধর্ম দিয়েছে। জানো কোথায় একটু আমার ধর্ম দিয়েছে না অধর্ম দিয়েছে গো। এইখানে স্বয়ং বিষ্ণু নারায়ণ তিনি অধর্ম করেছেন, আর তিনি অধর্ম করেছেন বলে এই মেদিনীটা সৃষ্টি হয়েছে, না হলে এই মেদিনীর সৃষ্টি হতো না। কোন দিনের কথাই আমার মনে পড়ে গেল, ওগো একদিনের কথাই আমার মনে পড়ে গেল। সৃষ্টির আদির কথা তুমি শুনে চলো। একদিনে স্বয়ং নারায়ণ বাবারে কি কর্ম করেছে, কানে দুটো খুঁটে একটু ময়লা বার করেছে। আমরা যেমন অনেক সময় অবসর পেলে কানের ময়লা বের করি, নারায়ণ কর্ণমল বাহির করেছেন। কর্ণমল মানে কানের ময়লা নাকি? নারায়ণ কর্ণমল বাহির করেছিল, সেই কর্ণমল থেকে দুটো দৈত্য হয়েছিল, নামে যাদের মধুকৈট। শাস্ত্র মাঝে পাই, আসর মাঝে সবার কাছে বলিয়ে সভায় মধুকৈটা পরদৈত্য জন্ম নিয়ে নিল। বাবা তাদেরকে মারার কোনো ক্ষমতা নাই, ভালো জন্ম নিয়ে মধুকৈটব কি কর্ম করেছে, ওই নারায়ণে মার মার করিতে লেগেছে। তারা নারায়ণে ধরে বাবা জানি মারতে যায়, আর ত্রাহি ত্রাহি রগ ছাড়ে নারায়ণ তথায়। ওই মধুকৈটবের হাত থেকে নারায়ণের বাঁচার উপায় নাই। দৈত্য দুটো সৃষ্টি হলো বিশ্ব দুনিয়ায়। নারায়ণ নিজে দুটো দৈত্য সৃষ্টি করেছে, মধু আর কৈটব। তারা বড় হয়ে ওই নারায়ণকেই মারবে। ব্রহ্মাকে মারতে যাচ্ছে, নারায়ণকে মারতে যাচ্ছে, শেষ করে দেবে। কোন উপায় নাই দেখে ব্রহ্মা তখন কি কর্ম করিল, আবার এই আত্মাশক্তি মহামায়ার তপস্যা করিল। আত্মাশক্তি মহামায়ার করিল সাধনা, সন্তুষ্ট হলো আমার মহামায়া। মা সন্তুষ্ট হইয়ে আমার মহামায়া এলো ব্রহ্মার কাছে। বাবা জিজ্ঞাসা করিল, তুমি কোন কারণে ডাকছো আমায়, কিবা কারণ আছে বলো বলো ব্রহ্মদেব বলো আমার কাছে, কোন কারণে করলে তুমি সাধন ভজন, কিবা তোমার আছে বলো ভাবের প্রয়োজন। করজনে পদ্মজনে মায়ের কাছে গায়, করেছি মায় আপন বসে বুঝতে পারি নাই। দুই দৈত্য হইয়া মাঝে সৃষ্টি করিয়ে ফেলল, দুই দৈত্য হইয়া আমি আজ সৃষ্টি করিয়ে যাই। সেই দুটো দৈত্যের সঙ্গে লেগেছে লড়াই, অপারকে বলে তার সঙ্গে পারবো না, বিড়ম্বনা হলো মাগো আজকে সময় আনা। কি করি কি করি মাগো, বুঝিতে পারি না, সেই কারণে করলাম মা তোমার আরাধনা। কিবা করে কিবা হবে তুমি বললে না, কেমন দৈত্য নিধন হবে আমার কাছে গাও। তখন আত্মাশক্তি ব্রহ্মারে বলিতে লাগিল, শোনো আমার ব্রহ্মদেবে আমার কথা শোনো, এমনি এমনি দৈত্যদের মারা তো যাবে না, করতে হবে দৈত্যদেরও সঙ্গেতে ছলনা। যে দৈত্য নারায়ণ সৃষ্টি করেছে মধু আর কৈটব, তাকে মারতে গেলে ছলনা বা অধর্ম না করলে মারা যাবে না। তাহলে কি করতে হবে? আমাদের তিনটে সরস্বতী আছে, বুঝলেন? স্বর্গে আছে পারিজাত সরস্বতী, গায়ের রং পদ্মের ন্যায়। আমাদের মর্তে যে সরস্বতী দেখছেন গায়ের রং সাদা, মা শারদা বলা হয়। আর অসুরদের কাছে একটা সরস্বতী আছে, তার নাম হচ্ছে দুর্মুখা সরস্বতী। তখন মা আদ্যাশক্তি ব্রহ্মাকে বললেন, ওই দুর্মুখা সরস্বতীকে ভজনা করো, তাকে সন্তুষ্ট করো, সে এসে মধু কৈটবের জিহ্বায় বসবে,
আর তোমার ইচ্ছা মতন কথা মধু কৈটবের মুখ দিয়ে বার করে নেবে। নিতাই গৌর হরি বল মহামান্য জন আদালত। আর দাসত্রী মহামায়ার এই প্রস্তাবে দেবতারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা দুর্মুখা সরস্বতী সাধনা করলো। দুর্মুখা সরস্বতী আসলো, কি করতে হবে না মধু আর কৈটবে জিহ্বার অগ্রে জিহ্বার ডগায় বসবে, বসে আমাদের যা মনের ইচ্ছা সেই রকম কথা তুমি ওদের মুখ দিয়ে বলবে। আপনারা জানেন 10 সহস্র বৎসর যুদ্ধ হয়েছিল, আর 10 বছর যুদ্ধ হয়েছিল। যুদ্ধ করে বিষ্ণুদেব ক্লান্ত হইল, যুদ্ধ করে বিষ্ণুদেব ক্লান্ত হইল গো, ক্লান্ত হইল। ঘরমাক্ত হইল বিষ্ণুদেবের কলে বল, জ্বরে কাঁপে বিষ্ণুদেব কাঁপে থর থর। তখন মধু কৈটবে বিষ্ণুদেব বলিছে তাই, ওরে তোরা দুজনে আমার কাছে বর নিবি আয়। মধু আর কৈটব আসতে বাজাও, শুনতে পাচ্ছ না লোকে বলছি। মধু আর কৈটবকে বিষ্ণু বলছে, মধু আর কৈটব তোরা আমার কাছে বর নিবি আয়। আর এই দুর্মুখা সরস্বতী তখন মধু কৈটবের জিহ্বায় বসেছে, অধর্ম করার জন্য, ছলনার করার জন্য। তখন মধু কৈটবে বলে, তুমি সমকর্ণ মূলে যুদ্ধ করে যে জন দেখো জানি হেরে যায়, বিজিতের কাছে সেজন সেই তো বরে পায়। হে বিষ্ণু নারায়ণ, তুমি জানো না যুদ্ধ করতে গিয়ে যে হেরে যায় সে বর পায়, যে জেতে সে বর দেয়। বিষ্ণু তুমি তো আমার কাছে যেত নাই, তুমি তো পরাস্ত, তুমি এখন আমাদের কাছে বর চাও। এই অপেক্ষা করছিল বিষ্ণু কখন এই কথাটা মধু কৈটবের জীব থেকে ওই দুর্মুখা সরস্বতী বেরিয়ে বার করে আনবে। তখন বিষ্ণু বলছে, মধু কৈটব তোমরা জিতেছো, তোমরা বর দেবে? বলে হ্যাঁ, যে বর চাইবই আমি তোমরা বর করিবে দান। মধু কৈটব বলছে অবশ্যই, যে বর চাইবে বিষ্ণু সেই বর পাবে। তখন বিষ্ণু বলছে, আমার হাতে বদ্ধ হবে তোমাদের দুজনেরই প্রাণ, এই বর আমায় দিয়ে দাও গো, এইবার আমায় দিয়ে দাও গো। মধু আর কৈটবকে বিষ্ণু বলছে, আমার হাতে তোমরা দুজন বদ্ধ হবে, আমার হাতে তোমরা দুজন মারা যাবে, এই বর আমাকে দাও। মধু আর কৈটব বলছেন তথাস্তু, কারণ ছলনা আগে করা হয়েছে। দুর্মুখা সরস্বতী মধু আর কৈটবের জিহ্বায় বসে বিষ্ণুর মনোমত কথা মধু কৈটবের মুখ দিয়ে বার করছে। যেই বলতো ঠিক আছে আমরা তোমার হাতে মরবো, এ কথা আপনাদের অনেকেরই জানা। বিষ্ণুর হাতে দুজন নিধন হলেন, আর মধু আর কৈটবের মেদ থেকে আস্তে আস্তে ধীরে ধীরে সৃষ্টি হলো আমাদের এই সুন্দর। হে ধর্ম ভায়া, যদি অধর্ম সেদিন না থাকতো তাহলে জগৎবাসী এই জগৎ পেত বাবা, পেত কি? জগৎবাসী এই সুন্দর মেদিনী পেত না, এ জগৎ পেত না। তাই অধর্ম দিয়ে হয়েছে এই জগতের সূচনা। এই জগৎ সৃষ্টির মূলে আমি, তাই আমার আগে আজ অবসেছে, আমার আগে আজ অবসেছে। ভাবার্থটাকে পাল্টিয়ে দিয়েছে, আমার আগে আজ অবসেছে। এই সুন্দর জগৎ সৃষ্টির মূলে হচ্ছে ছলনা, প্রলোভন, অধর্ম, অন্যায়। অন্যায় ছাড়া কোনোদিন সৃষ্টি ভালো কিছু হয় নাই। আমি প্রমাণে দেব গানে গানে। আরে হরি না না না, আমি প্রমাণে দেব গানে গানে। আরে রিরি না না রিরি না 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 রিরা না, বিশ্বের বাজার আরে হরি না না রিরি না রিরি না না, তুমি শুনবে আজকে আপন আরে হরি না 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 না, কাব্য সভা পড়ে আরে রিরি না রিরি না রিরি না না না। তুমি আমাকে
জিজ্ঞাসা করেছিলেন তোমার আগে বসেছে কেন, এই কথার তাৎপর্য কি, এই বসানোর কারণ কি, আর তুমি অধর্ম হয়ে এই জগতের কল্যাণে কি করেছে? কল্যাণ কি অকল্যাণ, ভালো কি মন্দ আমি জানি না, তবে অধর্ম না থাকলে এই জগৎ সৃষ্টি হতো না। আর আমার কথার তাৎপর্য হচ্ছে আদিতে আমি এসে এই জগৎ সৃষ্টি করেছি, যার জন্য লেগেছে। আর ধর্মের ভাবার্থকে পাল্টানোর জন্য আমার আগে বসানো হয়েছে। বাহ। যেমন মানুষের আগে অবসলে আর মানুষ থাকে না, ন্যায়ের আগে অবসলে আর ন্যায় থাকে না, মানবিকের আগে অবসলে মানবিক থাকে না, তেমনি ধর্মের আগে অবসলে সেটাই আর কোনোদিনই ধর্ম থাকে না। সেটাই আর কোনোদিন ধর্ম থাকে না। আমি প্রমাণ দিয়ে গেলাম গানের মাঝে, সেটাই আর কোনোদিন ধর্ম থাকে না। বলে তোমার কি বা গ্রন্থ আছে, বলো তুমি জগৎ মাঝে। আর মরি মরি রে তোমার কিবা গ্রন্থ আছে, বলি আমি জগতে মাঝে। ওগো তোমার কি বা গ্রন্থ আছে, বলো তুমি জগৎ মাঝে। আর তোমার কিবা গ্রন্থ আছে, বলো তুমি জগতে মাঝে। ওগো সবই দেখো ধর্ম গ্রন্থ হলো, আর সবে দেখো ধর্ম গ্রন্থ হলো গো, সবে দেখো ধর্ম গ্রন্থ হলো। রামায়ণ মহাভারত আমার বাঙালির ঘরে ঘরে ধর্মগ্রন্থে পূজা পায় জানি পরস্পরে। তাদের ধর্মগ্রন্থ বলে লোকে ধর্মের গ্রন্থ আছে, ও তাই সেইভাবে আমার কাছে জিজ্ঞাসা করেছে। আচ্ছা ধর্মদাদা, তোমার বলতে একটু বুক কাঁপলো না? মহামান্য জন আদালত, আমার নিজস্ব কোনো গ্রন্থের দরকার নাই, কারণ তোমার গ্রন্থের ভিতরে আমি আছি। আমি না থাকলে, অধর্ম অন্যায় না থাকলে কোনো গ্রন্থ সৃষ্টি হবে না। সব সৃষ্টির মূলে আমি। মহামান্য জন আদালত, রামায়ণের মাঝখানে অধর্ম নাই? নাই? নিতাই গৌর হরি বল। মহাভারতের মাঝখানে অধর্ম নাই? আস্তে। মহাভারতের মাঝখানে অধর্ম নাই? যদি অধর্ম না থাকতো তাহলে ধর্মযুদ্ধ সাঙ্গ হতো তো। ওই ধর্মের পতাকা উড়তো না রে, ধর্মের পতাকা উড়তো না রে, অধর্ম ঢুকেছে ভারতের ভিতরে। ধর্মের পতাকা উড়তো না রে। তাই রামায়ণে স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্র তিনি অধর্ম করেছেন, অন্যায় করেছেন। আমি প্রমাণ দিয়ে যাব গানে। অধর্ম ভাই শুনবে তুমি কানে। মহাভারতের মাঝখানে যদি আমরা যাই, চোখের সামনে অধর্ম করিয়েছেন গোবিন্দ গোসাই। মহাভারতের যে ধর্মযুদ্ধ আপনারা দেখেছেন, সেখানে ধর্ম ছিল? বলেন বলেন, ভয় কি বলেন? মহামান্য জন আদালত, বিচার করার মালিক আপনারা। আমার কথা শুনতে লাগবে না, ভালো, কারণ আমি অন্ধকার, ধর্ম আলো। আমাকে বাদ দিয়ে চলার ক্ষমতা ওর নাই। আমি অন্ধকার, ধর্ম আলো। আমি মন্দ, ধর্ম ভালো। আমি রাত্রি, উনি হলেন দিবালোক। ধর্মকে সবাই পছন্দ করে, সবাই চায়, সমস্ত লোক। তাই মহাভারতের মাঝখানে স্বয়ং ভগবান ধর্মপুত্র যুধিষ্ঠিরকে দিয়ে কি বলা করিয়েছিলেন? অশ্বত্থমা হত ইতি গজ। ঠিক তো? সত্য কথা না মিথ্যা কথা? কথাটা মিথ্যা নাকি? সংবাদটা হলো মিথ্যা সংবাদ। আর মিথ্যা মানেই তো অধর্ম। সত্য মানে ধর্ম, মিথ্যা মানে অধর্ম। ধর্মপুত্র যুধিষ্ঠির অশ্বত্থমা হত ইতি গজ বলছেন, উদ্দেশ্য কি? মিথ্যা। এখনকার ছেলে মেয়েরা সব বলে না, মোবাইলে নিউজ দেখে, খবর দেখে অনেক খবর অসত্য হয়, সেগুলোকে বলে ফেক নিউজ। ওই মহাভারতে আজ থেকে 5000 বছর আগে মহাভারতে ধর্মযুদ্ধে কুরুক্ষেত্রের মাঝখানে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ ফেক নিউজ প্রথম সৃষ্টি করেছিলেন। ওটা একটা ফেক নিউজ, ওটা অসত্য খবর। যার জন্য যুধিষ্ঠিরকে নরক দর্শন করতে হয়েছে। নরক দর্শন করতে হয়েছে।
বিচার করুন, এই কথাটা যদি না হতো তাহলে দ্রোণাচার্যকে পরাজিত করা যেত? যেত না। অধর্ম না করলে কর্ণকে হিলানোর ক্ষমতা কারোর ছিল না। অধর্ম না করলে দুর্যোধনকে পরাস্ত করার ক্ষমতা ভীমের ছিল না। অধর্ম না করলে ভীষ্মদেবের সামনে তাকে নিরস্ত করা যেত না। দিয়ে মহাভারত ধর্মযুদ্ধ ধর্মগ্রন্থ হলো কি করে? আমি বুঝি না, আমি বুঝি না, আমি বুঝি না, আমি বুঝি না। তুমি বুঝিয়ে দেবে গানের মাঝে। আমি বুঝি না, আমি বুঝি না, আমায় বুঝিয়ে দেবে গানের মাঝে। আমি বুঝি না। তাহলে গ্রন্থ নাম তোমার আছে কে? আছে অধর্ম। সেই বললে তুমি টিকে আছো। ঠাকুরতলায় ধর্ম আছে নাকি? ধর্মতলায় ধর্ম নাই, কালীতলায় ধর্ম নাই, কোথাও ধর্ম নাই। সর্বত্র আমি বিরাজ করছি। আজ সবাই আমার পথে পা দিয়েছে, আমার পথে পা দিয়েছে। ধর্মতলায় ধর্ম আছে নাকি? আমাদের এখানকার মধ্যে জাগ্রত প্রতিষ্ঠান, জাগ্রত তীর্থক্ষেত্র নাম কাছে বললে তারাপীঠ সবাই বুঝতে পারবেন। বেশিরভাগ মানুষের যাওয়া আসা আছে। ধর্ম আছে নাকি বাবা? সব থেকে বেশি কি বিক্রি হয় বলুন দেখিনি তারাপীঠে? যত যত ব্যবসা আছে সব ব্যবসার থেকে বেশি টাকার কি বিক্রি হয় জানেন? নেতাই গৌর হরি বল। কতগুলো দোকান আছে দেখেছেন ওইটুকুনি জায়গায়? বাবা ফুটতে মারতে তারাপীঠে লজ ভাড়াতে যায়। কোথায় তোমার ধর্ম আছে দেখাও দাদা ভাই। না বলে দিয়ে যদি জুতো ছেড়ে যাবে, ধর্মক্ষেত্রে পায়ের জুতো মানুষ কুকুরে চুরি করিবে, মানুষ কুকুরে চুরি করে নিয়ে পালিয়ে যাবে। টাকা দিয়ে জুতো রাখতে হবে তবে মন্দিরে দিয়ে যাবে। ধর্ম কোথায় আছে দাদা? ডাকি একটু হেঁটে বহু কষ্ট করে আমি মায়ের কাছে যাব। উপোস করিয়ে বসে আছি, মনে আমার ভাবো বলতে সকালে বেলায় লাইন দিলাম, কাছে টাকা নাই। আমি সকালে বেলায় লাইন দিলাম, কাছে টাকা নাই। ওরে বিনা পয়সার লাইন এগোয় না, এক জায়গাতেই থেকে যায়। 1000 টাকা দিয়ে যেজন লাইন দিয়ে দেবে তার লাইন চচ্চড়িয়ে মায়ের কাছে যাবে। 500 টাকা দিয়ে বাবা লাইন যেজন দেয় আস্তে আস্তে তার লাইন মায়ের কাছে যায়। বিনা পয়সায় যেজন লালিয়ে দাঁড়িয়েছে, রোজে দাঁড়িয়ে মাথা ঘুরে লাইনে পড়েছে। দাদা টাকা ছাড়া জগৎ চলে, টাকা ছাড়া জগৎ চলে। একবার হরি বলে, হরি বলে, হরি বলে, ওরে টাকা ছাড়া জগতে চলে না। আমি হরি বল বলছি মানে ধর্ম করছি এটা ভাববেন না। এখন হরি বলিয়ে চুরি করতে সুবিধা বেশি, কিছু মনে করবেন না। স্কুলে যখন পরীক্ষা হয়, পরীক্ষায় যারা ভালো ছাত্র, সব থেকে ভালো ভালো ছাত্র তারা কি হয়? ডাক্তার, ইঞ্জিনিয়ার নাকি? ডাক্তার ইঞ্জিনিয়ার হবে ভালো ভালো ছাত্র যারা। তাদের থেকে একটু যারা কমা তারা হলো আইএস, আইপিএস, প্রশাসনিক লোক। এরা সব রক্ষা টক্ষা করবে, ডাক্তার ইঞ্জিনিয়ারদের রক্ষা করবে। তারপরে তাদের থেকে একটু যারা কমা ছাত্র তারা তার অধিকটা হলো না, তারা তখন বড় বড় রাজনৈতিক লিডার হয়ে গেলেন। তারপর থেকে যারা যাদের একটু গ্রেড কম তারা দেখলে সব রাজনীতি করে লাভ নাই, আন্ডারওয়ার্ল্ড ডন। কমতে কমতে আসছে আর ক্ষমতা কিন্তু বাড়তে বাড়তে যাচ্ছে। হিসাব করে দেখুন, একটা ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে একটা আইএস আইপিএস এর ক্ষমতা বেশি। একটা আইএস আইপিএস ডাক্তারের থেকে একটা রাজনৈতিক নেতার ক্ষমতা বেশি। একজন নেতা আইএস আইপিএস ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে একটা আন্ডারওয়ার্ল্ড ডনের ক্ষমতা বেশি। এক একটা ডন এক একটা সিটি চালায়। আর যার কিছুই হলো না সে সাদা পোশাক ছেড়ে দিয়ে লাল নিয়ে গাছতলায় বসে আছে। যে ভালো করে মাধ্যমিক পাসই করতে পারে নাই, লেখাপড়া হয় নাই, সে সংসার ছেড়ে দিয়ে লাল পোশাক পরে গাছতলায় বসে আছে। আর ওই ভালো ভালো যে 4 ধাপের মাল তারা সবাই গিয়ে তার পায়ে ধরছে, সবাইকে যে তার পায়ে ধরছে। হরি বলে, হরি বলে, হরি বলে বলে সবাই গিয়ে তার পায়ে ধরছে। কি বাবা ঠিক বললাম না ভুল বললাম?
অধর্মের গান তো শাস্ত্র তো আমার মুখে পাবেন না, আমি শুধু বাস্তবটা আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাব আমরা কোন জায়গায় বাস করছি, ধর্মের ঘরে আছি না অধর্মের ঘরে আছি। তাহলে এই পাঁচজনকে শাসন করছে কে? যে লেখাপড়া জানে না, মায়ের নামে বাবার নামে মাথায় জটা করে বসে আছে, সবাই আসছে তার 5 আনা। আর যে মুখে বলছে সম্পদ, বাবারে অর্থ ভালো নয় রে, হ্যাঁ এইসব ব্যাসামিদং সর্বং যৎকিঞ্চু জগতং জগৎ তেন তক্তেন ভন্ডিতা মা গৃধ কশ্যসীদ ধনম যাবদ ভেদ জঠরাং তাবৎ সত্তাহি দেহিনাম অধিকং জহতি মন্নতে সস্তেন দন্নম হর্তি। বাবারে টাকা পয়সা বিষয় এসব ভালো নয় রে, ওসব পরিত্যাগ কর রে, বিষয় ভালো নয়। যিনি বলছেন আসল করে তিনি আধ ঘন্টা প্রোগ্রাম করলে 1 লাখ টাকা নেন। আমার এখানে এক চাচা যান বসে আছেন, আমাদেরও পূজার সময় আনন্দ, ওনাদের ঈদের সময় আনন্দ। তা চাচা যান আপনাদের যখন ওই জলসা করতে আসে মুরব্বীরা মৌলবীরা, পয়সা নেয় না? ও আমার দেখতে তাহলে ভুল হয়েছে কাকা, কিছু মনে করি হ্যাঁ ভুলেন ভুলেন, তবে দোষ নাই, আমি ইচ্ছা করলে করতে পারি, ইচ্ছা করলে করতে পারি। আরে হিন্দু থেকে মুসলমান তো দূরের কথা, আমি অধর্ম, আমি নারী থেকে পুরুষ করব, পুরুষ থেকে নারী করব, জমিদার থেকে ভিখিরি করব, ভিখিরি থেকে জমিদার করব, আমি যা ইচ্ছা তাই করব, আমি যা ভাববো তাই করব। হ্যাঁ, এখানে আমাকে আটকানোর ক্ষমতা কারণ না। তাহলে যিনি এই বৈরাগ্যের কথা বলছেন তিনি 1 ঘন্টা প্রোগ্রাম করলে তার 2 লাখ টাকা লাগে। আপনি খবর নিয়ে দেখবেন আমাদের ভারতবর্ষের ধনী কোটার মধ্যে তাদেরও নাম আছে আছে। সোশ্যাল মিডিয়ার যুগ, এখন আর ভাবতে বুঝতে কারোর অসুবিধা নাই। এই ধর্ম টর্ম কিছু নাই, এ ছাড়া বুঝলো কি কিছু না পারলে বলবে এ কালে হবে না, তোর পরকালে হবে। যারা বুঝলো কি ওখানে কিছু নাই। ও মা, ধর্ম হলো বাঁধাকপি। বাঁধাকপি দেখেছেন তো? আমি যদি বলি ওই বাঁধাকপির পাতা কোটা ছাড়িয়ে দিয়ে কপিটা আমাকে বার করে দাও, তো বার করে দিতে পারবেন? কারণ ছাড়াইতে ছাড়াইতে কপি বলে কিছু থাকবে না। এই ধর্মের দশাটা হলো এইরকম, ওটা শুধু ছলনা, প্রবঞ্চনা, বদমাইশি আর বসে থেকে কামানোর ধান্দা। ভান্ডা। এছাড়া ধর্ম বলে আপনি কিছুই পাবেন না। ধর্ম বলে আমরা কিছুই পাবে না। আমি প্রমাণ দিয়ে যাবো কবি